প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন। ফ্যাসিস্ট সরকার তো পালানোর সুযোগ পাইছে, তাও আকাশপথে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই দেখেছেন বর্তমানে বিএনপির ইশরাক নেতা এবং তার যারা নেতা আছেন সবাই বলছেন যে আসিফ মাহমুদ যদি পদত্যাগ না করে তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তাকে 2 দিনের মধ্যেই পদত্যাগ করতে হবে এমন হুমকি দিয়েছেন। তবে সত্যি কি আসিফ মাহমুদ এবং সমন্বয়করা পদত্যাগ করবেন? এমন প্রশ্নের উত্তরে কি আসে তাই সাধারণ জনগণ জানতে চায়। তবে আমাদেরকে চলে যেতে হবে ইশরাকের যারা নেতাকর্মীরা আছে তাদের বক্তব্য শুনতে, যে আসলে কি আসিফ মাহমুদ পদত্যাগ করছেন নাকি এটা অন্য কিছু। চলুন আমরা সে নিউজে চলে যাই। প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন। ফ্যাসিস্ট সরকার তো পালানোর সুযোগ পাইছে, তাও আকাশপথে। পালানোর সুযোগ পাবে না। আস্তাদ আব্দুল্লাহকে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয়, কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো। গণভবনের ইট পাথর যেভাবে আমরা ভেঙেছি, আগামীকালকে যেন যমুনার সেই অবস্থা না হয়, আগামীকাল যেন আসিফের অফিস সেইভাবে ইয়ে করতে না হয়। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাদেশ। কিছু মাস আগেই শেখ হাসিনা ছবিযুক্ত ডাস্টবিনে এভাবে ময়লা ফেলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। 9 মাস পার হতে না হতেই এই উপদেষ্টার পদত্যাগের দাবি করা হচ্ছে আন্দোলন ও জুতো পেটা করে। আসিফ মাহমুদের কুশপুত্তলিকা বানিয়ে পরানো হচ্ছে জুতোর মালা, দেওয়া হচ্ছে একের পর এক প্রমাণ সহ অভিযোগ। উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাবাস, তার বাপে সাদাবাস, তার বাপে ভূমিদস্যু, ছাগলের 3 নম্বর বাচ্চা দিয়ে দেশ চলে না। এদিকে 9 মাস আগে যারা খেতে পারতো না, পুলিশের মার খেয়ে পালিয়ে বেড়াতো, আজ সেই সমন্বয়ক তাদের নিজ দলের দুর্নীতিতে জড়িত কর্মীদের ক্ষমতার দম্ভে পুলিশের থেকে ছাড়িয়ে নিচ্ছে। তাদের দুর্নীতির জেরে একের পর এক পদত্যাগ করছে নব্য গঠিত দলের নেতা কর্মীরা। না, প্রথমে ব্যাপারটা জানতাম না। ঈদের আগে হয়েছে কি, তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে। দাও